হাই বন্ধুরা, আজকে আলোচনা করব জিকে নিয়ে। তো তোমাদের যে কমেন্টসগুলো পাই তার মধ্যে অধিকাংশ কমেন্টস হচ্ছে জিকে নিয়ে। জিকে কোন বই পড়বো, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জার বুক, সেগুলো পড়ে জিকে কমপ্লিট করা যাবে কিনা, এই ধরনের অনেক কমেন্টস পাই। যদিও জিকে নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি, তারপরেও তোমাদের ডিমান্ডে আবার এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, আমরা স্কুল কলেজে অনেক সময় সাজেশন বুক পড়তে পড়তে আমাদের একটা অভ্যাস হয়ে যায় কি, জিকের জন্য যদি একটা কমন বই পেয়ে যাই, যে বইটা থেকে সমস্ত কিছু আমরা কভার করতে পারবো, তাহলে হয়তো আমাদের পরীক্ষাগুলো আমরা পাস করতে পারবো। এবং তোমরা সেটা নিয়ে জানতেও চাও যে কোন বইটা এমন আছে যেটা পড়লে জিকে সমস্ত কভার হয়ে যাবে বা কমপ্লিট হবে। দেখো, এরকম কোনো বই বাজারে নেই যে একটা বই কিনলে তোমার জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সমস্ত কিছু কভার হয়ে যাবে। তো এর জন্য কী করতে হবে? অ্যাকচুয়ালি আমরা সবসময় শর্টকাট খুঁজি, তার কারণে আমরা চাই যে বেশি পরিশ্রম করব না বা বেশি খাটবো না, কম খেটে বা কম পরিশ্রম করে যদি এমন একটা বই পেয়ে যায় যেটাতে আমাদের সমস্ত কভার হয়ে যাবে, তাহলে হয়তো সুবিধা হবে। কিন্তু এরকমটা কিন্তু বাস্তবে সম্ভব না। কি করতে হবে? সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ বা সাবজেক্ট ধরে ধরে কিন্তু বই নিতে হবে। সেটা কিভাবে করবে? দেখো, তোমরা অনেকে বলতে পারো যে যদি সাবজেক্ট অনুযায়ী বই নেই তাহলে তো আমাদের অনেক টাইম লেগে যাবে। অর্থাৎ যদি হিস্ট্রির একটা বই নেই, যদি পলিটির একটা বই নেই বা জিওগ্রাফির একটা বই নেই, তাহলে সেই বইগুলো কমপ্লিট করতে আমাদের 6 মাস বা 1 বছর লেগে যাবে। তাহলে আমরা কীভাবে প্রিপারেশন নেব? দেখো, 6 মাস তো অন্তত লাগবে যদি সিলেবাস তুমি কমপ্লিট করতে যাও। কিন্তু তুমি যদি সেই 6 মাস টাইম লাগবে এটা ভেবে যদি সে কোনো একটা চ্যালেঞ্জার বা একটা কম্বাইন্ড জিকের বই নিয়ে নাও এবং সেই বই পড়ে যদি সেই পরীক্ষাটা আগামী পরীক্ষাটা যদি পাস করতে না পারো, তাহলে তোমাকে 6 বছর অপেক্ষা করতে হবে আবার একটা পরীক্ষার জন্য বা সেই পরীক্ষাটার জন্য। তো সেই 6 বছর অপেক্ষা করার চেয়ে ভালো নয় কি যে 6 মাস সেই বইটা কমপ্লিট করে পরীক্ষাটা পাস করা? তো এই জন্য কী করতে হবে? বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী তোমাকে বই নিতে হবে। হিস্ট্রি একটা বই, পলিটির একটা বই, জিওগ্রাফির একটা বই, এরকম বই। এখন তুমি বলতে পারো হিস্ট্রির জন্য কোন বইটা নেব? দেখো, বুক লিস্ট অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি তবুও সেই প্লেলিস্টের যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো হিস্ট্রি একটা বই, জিওগ্রাফির একটা বই, এরকম আলাদা আলাদা বই কেনো। দেখো, আমি যে হিস্ট্রি বইটা বলেছি তুমি সেই বইটা নাও নিতে পারো, বা জিওগ্রাফির যে বইটা বলেছি সেই বইটা তুমি নাও নিতে পারো, অন্য বই নিতে পারো। যে কোনো বই নাও, তবে তোমাকে সাবজেক্ট অনুযায়ী বই কিনতে হবে। এবং সেটা কী করতে হবে? চ্যাপ্টার ধরে ধরে সেই বইগুলো পড়তে হবে। তুমি সেই বইগুলো পড়ে হয় সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটা খাতায় নোট করতে পারো, কিংবা হাইলাইটার পেন দিয়ে সেগুলো হাইলাইট করে রাখতে পারো। তবে ভালো সবচেয়ে সেগুলো হাইলাইট করে সেগুলো যদি লিখে রাখতে পারো। এভাবে তুমি একটা বই 6 মাসে কমপ্লিট করলে তাহলে তোমার একটা কী হলো? বেসিক কমপ্লিট হয়ে গেলো। হিস্ট্রি বেসিক, জিওগ্রাফির বেসিক, পলিটির বেসিক কমপ্লিট হয়ে গেল। এবং সেগুলো তুমি নোট ডাউন করলে এবং সেগুলো পরবর্তীতে তুমি আবার রিভিশন দিলে। এখন যখন তোমার বেসিক কমপ্লিট হয়ে গেল, তখন তুমি কী করবে? তখন তুমি এমসিকিউ বিভিন্ন সেই বইগুলো কিনতে পারো, কিনে প্র্যাকটিস করবে, মক টেস্ট দেবে, সেখান থেকে জিকে প্র্যাকটিস করবে। এইভাবে পরবর্তী স্টেপ হচ্ছে তোমার যে বেসিক যেগুলো তুমি পড়লে সেগুলো রিভিশন দেওয়া এবং এমসিকিউ বই সেখান থেকে প্র্যাকটিস করে। এই দুটো যখন তুমি কম্বাইনভাবে পড়বে, তখন দেখবে জিকেতে তুমি 40-এর মধ্যে 25-30 এরকম একটা নাম্বার তুলতে পারবে। কিন্তু তুমি তা বাদ দিয়ে তুমি যদি ওই প্রথমেই এমসিকিউ বই পড়ো বা ওই চ্যালেঞ্জার টাইপের বই পড়ো, তাহলে হয়তো 40টা জিকের মধ্যে তুমি 5টা বা 6টা জিকে করতে পারবে, বাকি কিন্তু করতে পারবে না। তো তোমাকে যদি চাকরি পেতে হয় তাহলে আগে হোক পরে হোক জিকে কিন্তু কমপ্লিট করতেই হবে সিলেবাসটা। এই জন্য যত তাড়াতাড়ি তুমি প্রথম থেকে এই বইগুলো পড়া শুরু করবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমার সিলেবাস কমপ্লিট হবে এবং তাতে তুমি চাকরি পেয়ে যাবে। আর তুমি যদি প্রথম থেকেই সেই চ্যালেঞ্জার বা সাজেশন বুকসগুলো পড়ো বা কিংবা এমসিকিউ বই স্টার্ট করে দাও, তাহলে কিন্তু তোমার সিলেবাস কমপ্লিট হবে না। তুমি কিন্তু জিকেতে ওই 40-এর মধ্যে 10-15-এর বেশি তুমি করতে পারবে না, যেখানে অন্তত 20-25 তোমাকে তুলতে হবে। অবশ্যই এমসিকিউ পড়তে হবে, এমসিকিউ খুবই দরকার, কিন্তু আগে তোমার বেসিক পড়তে হবে, তারপরে এমসিকিউ। অর্থাৎ তুমি একটা বই পড়ে জিস্ট তুমি নিয়ে নিলে, সেগুলো তুমি খাতায় লিখে রাখলে বা হাইলাইটে পেন দিয়ে সেই বইটার মধ্যেই রেখে দিলে এবং পরীক্ষার আগে আগে বা কিছুদিন পর সেগুলো রিভিশন দিতে থাকলে, আর তার শেষে সে এমসিকিউ। কিন্তু তুমি যদি শুধু এমসিকিউ পড়ো তাহলে কিন্তু আমার সিলেবাস কমপ্লিট হবে না। আমি এরকম একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, যেরকম ধরো কাজিরাঙা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? তুমি একটা এমসিকিউ থেকে পড়লে এক সিংহ গন্ডার জন্য। কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? 2 পড়লে আসামে। কাজিরাঙা ন্যাশনাল পার্ক কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়? আই থিঙ্ক 1985। আমার ঠিক মনে নেই, ভুল হলে হতে পারে, তবে মনে হচ্ছে 1985। তো যাই হোক, আমি যে 3টে বললাম, তুমি যদি এমসিকিউ পড়ো
আলাদা আলাদাভাবে তুমি 3বার এই 3টে জিনিস পড়বে। তাতে কি হবে, তোমার মনে রাখার প্রবণতাটা কমে যাবে বা তুমি একসাথে মনে রাখতে পারবে না। তার থেকে তুমি যদি একটু ডেসক্রিপটিভভাবে পড়ো, একবারে পড়লে কাজিরাঙা ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত, আসামে অবস্থিত, 1985 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়। এটা একবারে যখন পড়বে তখন তোমার মনে রাখার প্রবণতাটা বেড়ে যাবে এবং সেখান থেকে যেই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। এই জন্য কী করতে হয়, যে জিকেটা একসাথে পড়তে হয়, যাতে তোমার মনে অনেক দিন থাকে এবং যে ওখান থেকে ওই টপিক থেকে যে প্রশ্নটা আসুক না কেন সেটা তুমি অ্যান্সার করতে পারো। যেরকম আমি নোটস বানিয়েছি মহাত্মা গান্ধীর ওপরে আর কি। তো গান্ধীজির উপর যে নোটসটা বানিয়েছে সেখানে গান্ধীর জন্ম, গান্ধীজির পিতা, গান্ধীজির মাতা, গান্ধীজি কবে সাউথ আফ্রিকাতে যায়, কবে ইন্ডিয়াতে রিটার্ন করে, তারপরে গান্ধীজির বিভিন্ন ধরনের মুভমেন্ট, গান্ধীজির লেখা বুকস, গান্ধীজির গুরুজি, পুরো ডিটেলসটা নিয়ে 2 পাতার একটা নোটস আছে। তো গান্ধীজি থেকে যে প্রশ্নটা আমার ওখানে আসুক না কেন আমি কিন্তু সেই প্রশ্নটা অ্যান্সার দিতে পারবো। আর আমি তারপরেও কিন্তু অনেক কিছু থাকবে হয়তো সেই নোটসের মধ্যে থাকবে না, যখন আমি এমসিকিউ সলভ করবো সেখান থেকে টুকটাক আরও কিছু প্রশ্ন জানতে পারবো, সেগুলো তখন কিন্তু আমার অ্যাডিশনাল নোটস হিসেবে সেখানে অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি যদি এমসিকিউ হিসেবে পড়ি, ওই গান্ধীজিকে নিয়েই কিন্তু 100খানা এমসিকিউ হবে, আমি এতগুলো মানে প্রশ্নের উত্তর মনে রাখতে পারবো না। কিন্তু গান্ধীজিকে নিয়ে যদি ওই 2 পাতার নোটস আমি মুখস্থ করি তাহলে কিন্তু গান্ধীজি নিয়ে মোটামুটি 90% আমার সিলেবাস কমপ্লিট। তার বাইরেও কিছু থাকবে যখন আমি এমসিকিউ সলভ করবো কিংবা মক টেস্ট দেবো, সেখানে আদার্স যে প্রশ্নগুলো পাবো তখন আমি সেগুলো সেই গান্ধীজির নোটসে নোট ডাউন করে রাখতে পারবো। তো আমার এই বেসিক নোটসটা থাকা মানে বাধ্যতামূলক বা আবশ্যক, যেটা আমরা অনেকেই করি না। আগেকার দিনে কি হতো, 2-4 বছর আগেও সবচেয়ে সহজ যে পরীক্ষাটা ছিল, মানে পরীক্ষার দিক থেকে, ফিজিক্যালি নয়, ফিজিক্যালি তো টাফ অবশ্যই কনস্টেবল, তবে প্রশ্নপত্রের সবচেয়ে সহজ যদি মান থাকতো সেটা হচ্ছে কনস্টেবল। কিন্তু বর্তমানে কনস্টেবলও কিন্তু একটা হাই লেভেলে চলে গেছে। তো এই কনস্টেবলও পেতে গেলে এখন আর এমসিকিউ দিয়ে সম্ভব নয়। কনস্টেবল পেতে গেলে তোমাকে ডেসক্রিপটিভ পড়তে হবে। যারা শুধুমাত্র এমসিকিউ পড়ছে তারাও এখন কনস্টেবল পাস করতে পারছে না। তো বুঝতেই পারছো দিন দিন প্রশ্নপত্রের মানটা কোথায় যাচ্ছে। আর এনটিপিসি বা ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস এগুলো তো আরও একটু হাই লেভেলে আছে। তো সমস্ত যে কোনো পরীক্ষা, এখন কনস্টেবল থেকে শুরু করে যে কোনো পরীক্ষা তুমি যদি পাস করতে চাও তোমাকে কিন্তু ডেসক্রিপটিভ জিকেটা পড়তে হবে। ডেসক্রিপটিভ জিকে অর্থাৎ তোমাকে সেই একটা টপিকের উপর সমস্ত ডিটেলসটা জানতে হবে, সেটা তুমি মানে যখন নোটস বানাবে অনলাইনে হিসেবে তুমি বানিয়ে রাখতে পারো। আমি কিন্তু এইভাবেই নোটসগুলো বানিয়ে পড়েছিলাম, যার কারণে আমি একাধিক যে পরীক্ষাগুলো পাস করেছি, আমার কোনো পরীক্ষায় পাস করতে গিয়ে মনে হয়নি যে আমি এনটিপিসির জন্য আলাদা পড়বো, এসআইয়ের জন্য আলাদা পড়বো বা গ্রুপ ডির জন্য বা ডাব্লিউবিসিএস জন্য আলাদা পড়বো। আমি কখনোই আলাদাভাবে পড়িনি। আমি একটা কম্বাইন্ড জিকে নোটস বানিয়েছিলাম যেটা দিয়ে আমার সমস্ত কভার হয়ে গেছে। তো আশা করি তোমরা যদি এইভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষা, তুমি স্টেট, সেন্ট্রাল যে কোনো পরীক্ষা, এনটিপিসি হোক, এসআই হোক, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস যেটাই পরীক্ষা দাও না কেন, তোমার সমস্ত পরীক্ষার জিকে কিন্তু কভার হয়ে যাবে। হ্যাঁ, 6 মাস তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, খাটতে হবে। তবে তুমি যদি 6 মাস, এই 6 মাসের মধ্যে সেটা কভার করে নাও, 6 মাস পরে কিন্তু তোমার যে জিকের লেভেলটা যাবে বা তুমি যে জিকে যে গেইন করবে বা সিলেবাস যেটা কমপ্লিট করবে, তোমার কিন্তু কনফিডেন্স এমনিতেই কিন্তু বেড়ে যাবে, তখন কিন্তু তোমার জিকের স্কোরটাও ভালো হবে। তো একটু পরিশ্রম করে যদি তুমি তোমার চাকরিটা সিকিউর করতে পারো তাহলে সেটা কেন করবে না? প্রথমে যদি এমসিকিউ বইগুলোতে সময় নষ্ট করো তাহলে পরীক্ষাগুলো যখন হাত থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু তোমার হাতে সুযোগগুলো কমে যাবে এবং তোমার পড়াশোনা করার ইচ্ছাটাও কিন্তু কমে যাবে। যার জন্য প্রথম থেকেই সিলেবাস ধরে ধরে, মানে সাবজেক্ট ধরে ধরে বই পড়তে থাকো। আমি আবারও বললাম, বুক লিস্টের আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেগুলো ফলো করতে পারো বা অন্য রাইটারের বুকসও তোমরা ফলো করতে পারো। কিন্তু এমসিকিউ না পড়ে প্রথমে ডেসক্রিপটিভ এবং তারপরে সেগুলো কমপ্লিট করে এমসিকিউ, এই দুটো কম্বাইনভাবে তোমাদের পড়তে হবে। শুধুমাত্র এমসিকিউ দিয়ে কিন্তু সিলেবাস কমপ্লিট করা যাবে না। তো আশা করি তোমাদের জিকে নিয়ে যেগুলো ডাউট ছিল বা জানার ছিল সেগুলো তোমাদের আমি জানাতে পারলাম। এভাবে যদি পড়াশোনা করো তাহলে জিকেটা তোমাদের অবশ্যই ভালো হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কোনো জানার থাকে কোনো কিছু জিকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব।